বাবে ওমর গেট থেকে নিয়ে কিছুটা সামনে গেলে মক্কা মুকাররমার কাবা শরীফের চতুর্দিকে মসজিদে হারাম বানানো। পৃথিবীতে যত দেশ সব দেশের মসজিদগুলো লম্বা কাটিমের বানানো হয়, কেবল মক্কা মুকাররমার কাবা শরীফের চতুর্দিকে একটা গোল মসজিদ বানানো আছে। কি মসজিদ? গোল গোল গোল। আর কোন দেশে কোন গোল মসজিদ নাই, একটাই গোল মসজিদ, এটির নাম হলো মসজিদে হারাম। কি নাম? হারাম মানে ভালো না খারাপ? বিপদে পড়ে গেছে। আমরা জানি মদ খাওয়া কি, সুদ খাওয়া কি, ব্যভিচারী করা কি, মানুষের প্রাণ নাশ করা কি, সব হারাম। এখন এই মসজিদটির নাম হলো হারাম মসজিদ। হারাম মানে তো আমরা জানি খারাপ, তাহলে মসজিদটা খারাপ তো নাকি? কি এই মসজিদ তো খারাপ নাকি? আহারে, আল্লাহ কোরআন পাকের 15 পারার প্রথম লাইনে তত্ত্ব কোট করে দিয়েছেন, শুনুন। আমি কোরআনের তথ্য দিয়ে আপনাদের মগজ সাফ করছি ইনশাআল্লাহ। কালকে চায়ের দোকানে আমার বিরুদ্ধে যেন কোনো সমালোচনা না হয়। হুজুর বলে গেল হারাম মানে খারাপ, এই জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচারী করা হারাম, মানুষের প্রাণ নাশ করা হারাম, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া হারাম। সবগুলো যখন হারাম, একটা মসজিদ আছে পৃথিবীতে, মসজিদের নাম মসজিদে হারাম। এর মসজিদটাও খারাপ মসজিদ? না না না, আল্লাহ কোরআনের 15 পারায় তত্ত্ব কোট করে দিয়ে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে দুটি মসজিদের নামকরণ করেছেন পরস্পর। কটি? দুইটি মসজিদের নামকরণ করেছেন পরস্পর। একটি মসজিদের নাম ইলাল মসজিদুল হারাম। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি কোরআনের 15 পারার প্রথম লাইনে ঘোষণা করলাম সুবহানাল্লাযী আসরা, আমি সেই মহান পবিত্র সত্তা, মহান পবিত্র আল্লাহ। আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, স্বামী স্ত্রী মিলন করি না, আমার দেহ কোনোদিন নাপাকি হয় না, আমার দেহ ফ্র্যাকচার হয় না। মানুষের দেহ থেকে যদি রক্ত বার হয়, দেহটা পাক থাকবে না নাপাক হবে? শরীয়তের ফতোয়া, দেহ যদি কেটে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, রক্ত বার হয়, দেহ কিন্তু নাপাক হয়ে যাবে। পাক করার জন্য আবার ওযু করতে হবে, ঠিক কি না? আল্লাহ বলেন আমার দেহ কোনদিন নাপাক হয় না। আমি অতীতে ছিলাম পবিত্র, বর্তমানে আছি পবিত্র, ভবিষ্যতেও থাকবো পবিত্র। আমি জীবনে কোনদিন নাপাকি হইনি এবং হব না। সেই পবিত্র আল্লাহ আমি বলছি আসরা, আমি ভ্রমণ করিয়েছিলাম আমার একজন প্রেমিক বান্দাকে, বিআবদিহি, আমার বান্দাদের ভিতরে একজন প্রেমিক বান্দা যার নাম হলো সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিশ্ববাসী তোমরা শুনে নাও,
আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে প্রফেট করে, রসুল করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তা বাহক করে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব দিয়ে নেতা করে পৃথিবীতে পাঠিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ওই বান্দাই হলো সমস্ত বান্দার ভিতরে সেরা পবিত্র বান্দা। ওই বান্দার সমতুল্য কিয়ামত অবধি পৃথিবীতে আর কোন বাপের বেটা হয়নি এবং হবেও না। সেই বান্দাকে আমি রাতের বেলা ভ্রমণ করিয়েছিলাম মিনাল মসজিদুল হারাম, মক্কার হারাম মসজিদ থেকে এলাল মসজিদুল আকসা। আর একটা মসজিদের নাম আল্লাহ করেছেন, একটা মসজিদের নাম মসজিদে হারাম, একটা মসজিদের নাম মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। কি নাম বলা হয়? এই মসজিদকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। আছে কোথায়? মসজিদ হারাম আছে কোথায়? মসজিদ হারাম মক্কা মুকাররমায়। মক্কা মুকাররমায় আছে মসজিদে হারাম। আর বাইতুল মুকাদ্দাস কোথায় আছে? আলহামদুলিল্লাহ, দেশটির নাম হলো সিরিয়া। এই সিরিয়ার দেশের একটি জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম? বর্তমান নাম হলো ফিলিস্তিন, পূর্ব নাম ছিল প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের ফিলিস্তিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদ নবীর মাধ্যম দিয়ে একটি মসজিদের ভিত গেড়েছিলেন। কার দ্বারা? দাউদ নবীর মাধ্যম দিয়ে আল্লাহ একটা মসজিদের ভিত গেড়েছিলেন। ভিত গাড়ার পরে পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল। ভিত গাড়া মসজিদ পড়ে রইল। দাউদ নবীর বেটা ছিল 12 থেকে 15টা। বর্ণনাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন, কোনবার তাফসীরের কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান, কোনবার তাফসীরের নাম তাফসীরে মাওজিহুল কোরআন, কোনবার তাফসীরের নাম তাফসীরে বায়ানুল কোরআন, কোনবার তাফসীরের নাম তাফসীরে বাইজাবি, কোনবার তাফসীরের নাম তাফসীরে কাশাফ, এমন করে কোনবার তাফসীরের নাম তাফসীরে জালালাইন, কোনবার তাফসীরের নাম এমন করে বিখ্যাত বিখ্যাত তফসিরে এমন করে কুরতুবী বিখ্যাত বিখ্যাত তফসির। এই তফসিরে কিতাবে লেখকেরা লিখেছেন, কেউ লিখেছেন 12টি, কেউ লিখেছেন 15টি। একমত তফসির কারকেরা হননি। এই জন্য আমরা দাউদ নবীর বেটা সংখ্যা যখন বলবো 12 মতান্তরে 15 বলবো। ঠিক আছে? তাহলে আমাদের আর কোন তত্ত্বের ভিতরে ভুল আসবে। 12 থেকে 15টি সন্তানের ভিতরে সব থেকে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি, তার নাম কি? তার নাম আলহামদুলিল্লাহ। আপনাদের মগজে কিছু মাল আছে, কিন্তু আসলে আপনারা মালগুলো ব্যবহার করছেন না। অজনসিয়া শুনে শুনে বইপত্র পড়ে পড়ে কিছু মগজে জ্ঞান আল্লাহ ঢুকিয়েছে, কিন্তু আসলে বসে বসে ওয়াজ শোনা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের দেশে। আমি গত বৈশাখ মাসের 20 তারিখে 4 বছর পরে বাংলাদেশে গেছিলাম। এবছর এই যে বৈশাখ মাস গেল না, 4 বছর কোথাও যেতে পারিনি। কারণ আপনারা কম বেশি জানেন আমি খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। আমার বর্তমান পেটের 2টো কিডনি ড্যামেজ। আপনাদের প্রত্যেকের পেটে কিডনি 2টি করে আছে, এটা আল্লাহর অনুদান। একটা থাকলেই যথেষ্ট, কিন্তু আল্লাহ দেশে 2টো। কেন বলেন তো? কি একটা থাকলে যথেষ্ট? যদি বলেন হুজুর কেন যথেষ্ট? আমার তো একটা, আমার এখন পেটে কিডনি একটা, আপনাদের সবার পেটে 2টো। আপনারা যেমন মানুষ, আমি একটা কিডনিওয়ালা তেমন মানুষ। আমি কথাবার্তা বলছি, এর থেকে আপনারা বুঝতে পারছেন আমার কোনো অসুবিধা হচ্ছে? আমি তো নিজেও বুঝতে পারছি না। খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন সব আপনাদের 2টো কিডনিওয়ালার মতো আমি, শুধু আমার শারীরিক একটু দুর্বলতা আছে। মানে আগে যে শক্তি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, সেই শক্তি ক্ষমতাটা অপারেশনের পরে আর আমি ততটা এখনো পেয়ে উঠিনি। হাঁটাচলা করতে গেলে আমার এখনো গা টলে, মানে একটু সাপোর্ট ধরলে ভালো হয়।
আর রাতের বেলা সুগার রোগে আক্রান্ত হওয়ার কারণে এখনো 300, 350, 400, এই গত 3 দিন আগে সুগার চেক করেছি 539 হয়েছে। কত বললাম? 539। সকালবেলা টেস্ট করেছি 539। আমি তো হা করে পড়েছি, আমার স্ত্রী হা করে বলতে এত কেন? আমি বলি কিসে কি হয়েছে তা তো বুঝিনি। আসলে একটু টেনশন করলে, ঘুম টুম কম হলে এই সুগার বেড়ে যায়। একটু টেনশন করলে, ঘুম টুম কম হলে, আবার খাওয়া দাওয়া ডাক্তারের নির্দেশে যেগুলো খেতে হবে, তাছাড়া অন্য যদি রসগোল্লা 11টা খাই, বুঝতেছেন তো, চিনি যদি 1 বাটি খাই তো সুগার সুপ করে থাকবে? ও লাফিয়ে লাফিয়ে চিংড়ি মাছের মতন লাফিয়ে লাফিয়ে বাড়বে। তো যাই হোক, আবার ইনসুলিন দিলাম, দিয়ে সকালে দুপুরে রাত্রিতে দিলাম, দিয়ে পরের দিন চেক করলাম 150 কমে গেছে, একটু স্বস্তি পেলাম। এখনো প্রতিদিন চেক করতে হয়, আমার 3 বার করে ইনসুলিন দিতে হয়। এই নাভিতে সুচ ফুটিয়ে ফুটিয়ে এই নাভির পাশে চামড়াগুলো গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে, মানে সুচ ফুটিয়ে ফুটিয়ে। আজ 10-12 বছর ধরে একটানা প্রতিদিন 4 বার করে সুচ ফুটিয়ে এই নাভির পাশে 4 বার, এখন দিচ্ছি 3 বার। তবে যখন বেশি ছিল তখন দিতাম 4 বার। গন্ডারের চামড়ার মতো পুরো হয়ে গেছে, মানে এক জায়গায় কতবার সুচ ফুটানো যায়। আর এই সুচ ফুটালে খুব বেশি লাগে না, কিন্তু যখন ওই ইনজেকশন পুশ করে ওষুধ, একটা শিঙি মাছে কাঁটা মারলে, ট্যাংরা মাছে কাঁটা মারলে যেমন কিনকিন করে, ওই রকম কিনকিন করে 5-7 মিনিট 10 মিনিট ধরে, মানে অত্যন্ত জ্বালা যন্ত্রণা হয়। মনে মনে হয় যে আর ইনজেকশন দেবো না, কবরে যাই যাবো। আবার চিন্তা ভাবনা করি, বাড়ির মানুষেরা তো শোনে না, বলে লাগলেও তোমার দিতে হবে, না দিলে তো তুমি বাঁচবা না। আর সুগার এই যাদের বেশি, এদের চোখ তাড়াতাড়ি যায়, এদের চোখ আগে ধরে। আমি চোখে এখন খুব ভালো দেখতে পাই না, মানে চশমা লাগিয়ে তাই একটু পড়া টড়া লেখা টেখা দেখি, খালি চোখে এখন আর কোন লেখা চোখা আমি আর চোখে দেখতে পাই না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন অধমকে এখন একটা কিডনির মাধ্যম দিয়ে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। একজন দিয়েছেন, আমার যে 2টো কিডনি ছিল 2টা ড্যামেজ, কাজ হয় না। তবে অপারেশন যখন করেছিল একেবারে এই বুকের পাঁজরের কাড়ি থেকে নিয়ে কুস্কি পর্যন্ত টোটাল পেট আমার ফাড়া, সেলাই দিয়েছিল ডাক্তারেরা 21টা। কটা বললাম? পুরো পেট ফাড়া। পেট ফেড়িয়ে একজনের পেট থেকে কিডনি কেটে এক স্ট্রেচারে রেখে আর এক স্ট্রেচারে আমার পেট ফেড়িয়ে সঙ্গে সঙ্গে তার পেটের থেকে কেটে আমার পেটে আম গাছে যেমন কলম বাঁধে, দেখেছেন আম গাছে, ওই রকম কলম বাঁধা মতো আমার সেই কিডনি যে নাড়ি আছে তাতে জুড়িয়ে দিয়ে দিয়েছে। এখন একটা কিডনিতে চলছে, অসুবিধা কিছু বুঝি না। তবে আল্লাহ দিয়েছেন 2টো, তার কারণ যদি একটা খারাপ হয় আর একটাই তোমার কাজ চলবে। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, কত করুণা নিধান। কিডনি একটা দিলেই পারতেন, কিন্তু 2টো দিয়েছেন। আমার সাদের বান্দা, আমার দুনিয়ায় বাস করো, একটা খারাপ হলো আর একটাই তোমার কাজ চলবে। অন্তত মুয়াজ্জিনের আজানে একটু কান দিও। কিসে কান দিও? মুয়াজ্জিনের আজানে একটু কান দিও। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, বিল্ডিং বালাখানা আমার জমিনে বানাবে, শান্তিতে বসবাস করবে, আর আমার হুকুম শুনবে না, আমি মালিক, আমার মালিকানার দায়িত্ব পালন করবে না। এটা কোনোদিন হতে পারে না। ফানফুজু, কোরআনের 27 পারা সূরা রহমানের 2য় রুকুতে আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করেছেন, ফানফুজু, বেরিয়ে যাও আমার পৃথিবী থেকে। এই দুনিয়া বানিয়েছে কে? জোরে বলে। আকাশ বানিয়েছে কে? সাগর বানিয়েছে কে? চন্দ্র সূর্য বানিয়েছে কে? রাত বানিয়েছে কে? দিন বানিয়েছে কে? সব যখন আল্লাহ বানিয়েছে, সে আল্লাহর দুনিয়ায় তুমিও বাস করছো, ঠিক না ভুল? যদি তোমার জানা থাকে অন্য কোন দেশ, যে দেশ আল্লাহ বানায়নি, ফানফুজু, বেরিয়ে যাও সেই দেশে। আমার মুয়াজ্জিনের আজানে কান দিতে হবে না, মসজিদে জামাতে শরীক হতে হবে না, রমজানে রোজা রাখতে হবে না, সুদ খাওয়া ছাড়তে হবে না, মিথ্যা কথা অহরহ বলো, চুরি ডাকাতি করো, কোনো অসুবিধা নাই। অন্য কোন দেশ থাকলে সেই দেশে চলে যাও। আছে কোন দেশ? বর্তমান দুশায়
56টা দেশ পৃথিবীতে বিদ্যমান। আপনি এমন একটা দেশের নাম বলেন ওই দেশে পূর্ব দিকে সকালে সূর্য ওঠে না। এমন একটা দেশের নাম বলেন ওই দেশে সন্ধ্যাবেলা সূর্য ডোবে না। আছে কোন দেশ? তাহলে সব দেশ আল্লাহ বলেন ইল্লা বিসুলতান, সব দেশ আমার বাদশাহিত্ব আমার নেতৃত্ব মেনে চলে, কোন দেশ আমার হুকুমের খেলাফ করে না। ওয়াইন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যা কিছু চোখে দেখতে পাচ্ছো, যা কিছু চোখে দেখতে পাও না, সাগরের পানির তলায় কি আছে দেখতে পাই আমরা, আকাশের উপরে কি আছে দেখতে পাই আমরা, ঝোপঝাড় জঙ্গলে আমাজন জঙ্গল আমার ভাইরা, এমন করে পৃথিবীতে সবথেকে বড় জঙ্গল আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গল। এই জঙ্গলে কত জীবজন্তু পশু পাখি আছে আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন যা দেখতে পাও আর যা দেখতে পাও না, সাগরের পানির তলায় পৃথিবীর জমিনের থেকে জীবজন্তু বা এমন করে সৃষ্টি বেশি না কম? কথা বলে, আরে ভুল হলে তো আমি আসি। এই পৃথিবীর মাটির থেকে 256টা দেশ যে মাটির দেশ, এই মাটির দেশের থেকে পানি বেশি না মাটি বেশি? হ্যাঁ, পানি বেশি। আগে বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে ইট ইজ রং। পূর্ব যুগের বিজ্ঞানীরা ভালো মেশিন বানাতে পারেনি, তাই ওরা ভুল তত্ত্ব দিয়েছিল ভূগোল বইতে। আমরা ভালো মেশিন বানিয়ে দেখছি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। মানে বেড়েছে না কমেছে পানি? পানি বেড়েছে। আগে বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আচ্ছা, সামনে নাতি নাতু বিজ্ঞান ওরা আসবে না আসবে না? এখনকার থেকে মেশিন আরো ভালো তৈরি হবে না খারাপ হবে আগামীতে? কি ভালো হবে। যত দিন যাচ্ছে উন্নত থেকে উন্নততর মেশিন বিজ্ঞানীরা বানাচ্ছে, যার কারণে আরো ভালো মেশিন তৈরি হবে। ভালো মেশিন বানিয়ে বিজ্ঞানীরা আবার তথ্য দেবে পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। তত্ত্ব শুধু কাটাকুটি চলছে, কিন্তু আল্লাহর পাক কালাম কোরআনের কথা 1450 বছর ধরে আছে। একটা কথার কোনো ভুল হয়েছে? একটা কথার কোনো মিথ্যা এসেছে? একটা কথার কোনো সামঞ্জস্যের ভিতরে কোন রকম অমূলক দেখা দিয়েছে? যা ছিল তাই কিয়ামত পর্যন্ত থাকবে তাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর বিজ্ঞানীরা সাগরের পানির উপরে লাইট মেরে আটলান্টিক মহাসাগর বলে একটা সাগর আছে, প্রশান্ত মহাসাগর বলে একটা সাগর আছে, ভারত মহাসাগর বলে একটা সাগর আছে। পৃথিবীতে সাগরের থেকে যেগুলো বড় সেগুলোকে বলা হয় মহাসাগর, সেগুলোকে বলা হয় মহাসাগর। এই মহাসাগর আটলান্টিক মহাসাগর, যার নাম বিজ্ঞানীরা লাইট মেরে দেখেছে পানির উপর থেকে তলা পর্যন্ত 14,500 ফুট। কত বললাম? পানির উপর থেকে মাটি পর্যন্ত পানি 14,500 ফুট। বিজ্ঞানীরা বলল প্রশান্ত মহাসাগরের মাত্র লাইট এমন তীক্ষ্ণ দূরবীনের যন্ত্র মেরেছে পানির উপরে, ওরা পানির উপরে লাইট মেরে বলল আটলান্টিক মহাসাগরের থেকে প্রশান্ত মহাসাগরের গভীরতা আরো 500 ফুট বেশি, 14.5 জায়গায় 15,000 ফুট গভীরতা প্রশান্ত মহাসাগরের পানির গর্ত। বিজ্ঞানীদের যদি বলা হয় একটু বালি মাটি পাথর ফেলে সাগর ভরাট করে জমি বানাও, কটা বিজ্ঞান দায়িত্ব নেবে? আহারে, কি আশ্চর্য ব্যাপার যে সাগরের পানির মাথা থেকে মাথা কিছুই দেখতে পাওয়া যায় না, শুধু পানি আর পানি। দীঘা সমুদ্র সৈকতে চলে যান, দীঘা ওখানে যাবেন, সন্ধ্যাবেলা দেখবেন পানির ভিতরে সূর্য ডুবছে, আবার ভোরবেলা দেখবেন সূর্য পানির উপর ভিতর দিয়ে উঠতেছে। আল্লাহ পাক এমন নিদর্শন তৈরি করে রেখেছে সাগরের কিনারায়।
বান্দা গেলে তাজ্জব হয়ে যায় নিদর্শনগুলো দেখতে। এই জন্য আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবা। ও আমার বান্দা বান্দিরা, ঘরের বারান্দায় বসে থাকলে, রান্নাঘরে থাকলে, আমি যে মালিক একজন আছি, তামাম বিশ্ব চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আছি। ঘরের বারান্দায় বসে থাকলে, রান্নাঘরে থাকলে বুঝতে পারবে না। আমার পৃথিবীর জমিনে একটু বেরিয়ে পড়ো ও বান্দারা, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, একটু ঘুরে ঘুরে দেখো। পৃথিবীর নিদর্শন দেখলে বুঝতে পারবে এসব এমনি এমনি হয়নি। এই জিনিসগুলো বানানোর মূলে একজন মালিক আছে, ঠিক না? পাহাড়ের মাথা দিয়ে ঝর্ণার পানি কল 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 করে নামছে। কে চালালো এই মেশিন? পানির গতি সব সময় নিম্নমুখী। পানি যখনই যেখানে ছাড়বেন ও উপরে ওঠে না, নিম্নমুখী যায়। কিন্তু পাহাড় উঁচু না নিচু? পাহাড় উঁচু 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 পাহাড়ের মাথা থেকে ঝর্ণার পানি কল 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 করে 24 ঘন্টা নামছে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, যুগ যুগ ধরে আল্লাহর হুকুম তামিল করছে। পাহাড়ের পাথরের মাঝখান দিয়ে ঝর্ণার পানি আল্লাহর হুকুমের খেলাফ কোনদিন করে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলেন যা চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে, আমার হুকুম তামিল করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বোঝো না, এই জন্য তোমরা কিছু বুঝতে পারো না। যত সৃষ্টি আছে সব আমি আল্লাহ আমার নামের তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ তাদের ভাষায় পড়ে। আসলে ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, এই জন্য মনে মনে ধারণা করো কি বলছে, কিছুই তো বোঝা যায় না। বিড়ালেরা কি বলে? বিড়াল ম্যাও ম্যাও, আলহামদুলিল্লাহ, তারা মাল আছে তো আপনাদের মগজে দেখতেছি। বিড়ালেরা ম্যাও ম্যাও করে, কুকুরেরা ঘেউ ঘেউ করে, গরুরা হম্বা হম্বা করে, ছাগলেরা প্যা প্যা করে, ব্যাঙেরা ঘ্যাগর ঘ্যাগর করে, কোকিল পাখিরা, কুকুরা, কোকিলেরা গাছের ডালে বসে বসে দেখবেন ভোরবেলা কুহু 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 রবে ডাকতে থাকে। শুনেছেন না শোনেননি? আল্লাহ বলেন কোকিল ওই ভোরবেলা গাছের ডালে বসে কুহু কুহু রবে ডাকে। ও সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যত সৃষ্টি আমি পৃথিবীতে সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য বানিয়েছি, সব সৃষ্টির থেকে সেরা করে বানিয়েছি মানুষকে। মানুষ যত সুন্দর ভাষায় আমার আল্লাহর নামের তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর ভাষায় কোন সৃষ্টি তাসবিহ পড়তে পারে না। কারণ মানুষ সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠ। কোরআনে সূরা 3 আল্লাহ তথ্য কোট করেছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোনো, ওই ভোরবেলা কোকিল গাছের ডালে বসে বসে কুহু কুহু রবে কেন ডাকে তোমরা কি জানো? ও সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তোমরা কি জানো ভোরবেলা কেন কোকিল কুহু কুহু রবে ডাকে? আল্লাহ বলছেন শোনো, পূর্ব দিকে সূর্যোদয় হবে, অস্তিম লাল আভা দেখা দিয়েছে, পূর্ব দিকে সূর্য উদয় হবে, রাতের আঁধার দূর হয়ে যাবে, দিনের আলো বার হবে। সূর্যের জন্য, কোকিলের জন্য এই দিনের আলোটা বড় বিপদের সংকেত আছে। দিনের বেলা কোকিলকে কাক দেখতে পারে না, ফিঙে দেখতে পারে না, চিলেরা দেখতে পারে না, অন্য কোন পাখিরা কোকিলকে দিনের বেলা সহ্য করতে পারে না। যেমন কুকুর শিয়ালকে দিনের বেলা দেখতে পারে না, ঠিক না?
দিনের বেলা শিয়াল যদি বার হয় কুকুর ওরে আদর যত্ন করবে তো? কথা বলে, ওরে হাঁকিয়ে তাড়াবে কিনা? কি তাড়াবে কিনা? কারণ রাতের বেলা ওদের জন্য ভালো। সলিমুদ্দিন চাচার ডোবের মুখেও যায় দেখবেন মুরগি ধরার জন্য, কিন্তু রাতের বেলা যায়। দিনের বেলা কি যাওয়ার সাহস আছে নাকি ভাই? দিনের বেলা গেলে জীবন নিয়ে টানাটানি হবে। এই জন্য ভয় করে, যেমন শিয়াল কুকুরে রে, কোকিলেরা ভয় করে কাকেরে, ফিঙেরে, চিল পাখিরে। আর দিনের আলো আসলে ওরা আমারে সহ্য করতে পারবে না, ঠকরিয়ে ঠকরিয়ে জীবন নাশ করে দেবে। তাই ভোরবেলা যখন পূর্ব দিকে লাল অস্তিম আবার দেখা দেয় সূর্য উদয়ের আগে, শবে সাদেক যে সময়টা বলা হয়, কি বলা হয়? শবে সাদেক। মুয়াজ্জিন যখন আযান ধ্বনি দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম বলে না? মুয়াজ্জিন বলে না? আচ্ছা, এটা জোহরে বলে, আসরে বলে, এশায় বলে, কোন সময় বলে? কখন? ভোরবেলা। মুয়াজ্জিন বলছে তোমার ঘুমের থেকে আল্লাহর ইবাদত নামাজ উত্তম। ও আব্দুল করিম চাচা, আব্দুর রহমান ভাই, আব্দুর রহিম দাদা, আর নয়, পূর্ব দিকে লাল অস্তিম বাবা দেখা দিয়েছে, ফর্সা হতে যাচ্ছে, একটু বাদে সূর্য উঠে যাবে, নমুনা দেখা দিয়েছে পূর্ব আকাশে। তাই আমি ঘুম হারাম করে আযান ধ্বনি দিলাম, এবং তোমার ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজ ভালো। এই নামাজটা আদায় করলে জাহান্নামের আগুনে কোটি কোটি বছর আর তুমি দগ্ধ হবে না, জাহান্নামের আগুনে তুমি আর পড়বে না, জান্নাতের হুর গেলে মান। এক একটা যুবককে সেবা যত্ন করবে, বিবি হিসাবে দায়িত্ব পালন করবে 70টা 18 বছরের যুবতী নারী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 18 বছরের যুবতী নারী হুর কেলেমান যাদের বলা হয়েছে, কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে জান্নাতে হুর গেলেমানদের পরিচয় দান করেছেন, তাদের নাক নকশা, চেহারা, সৌন্দর্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। দুনিয়ার যুবক পুরুষেরা ওদের প্রেমে পাগল হয়ে আমার জান্নাত হালাল বানানোর জন্য মসজিদে যাতে মর্জিনা আজানের মর্যাদা দিয়ে জামাতে শরীক হতে পারো, এই জন্য তোমাদের জন্য ফ্যাসিলিটি ঘোষণা করলাম, তোমাদের জন্য গিফটের কথা বললাম, অনুদানের কথা বললাম। এক একটা বেটা ছেলেকে সেবা করে জান্নাতের ভিতরে 18 বছরের যুবতী হুর গেলেমান, অপূর্বা সুন্দরী, লাবণ্যমণি চেহারা, পটল চোরা চোখের চাহনিওয়ালা 70টা করে যুবতী মেয়ে এক একটা পুরুষের স্ত্রী হবে, তাদের নিয়ে মেলামেশা করবে, জীবনের সব শান্তি মিটাবে। শুধু বাচ্চা হবে না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মেলামেশা করবে, বাচ্চা হবে না, ভবিষ্যতে বাচ্চাদের খেতে দিতে হবে, পয়সা করি নাই, কি করে সংসার চালাবে এই চিন্তা তোমার নাই। আনন্দ করো, ফুর্তি করো, প্রেম ভালোবাসা নিয়ে জান্নাতের ভিতরে সুখ ভোগ করো। যখন যেটার প্রয়োজন হবে তুমি মনে মনে ধারণা করবে, আমার হুর গেলেমান সেটা রান্না করা মাল তোমার সামনে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বেটা ছেলের স্ত্রী হবে জান্নাতে 70টা। কটা? 70টা। আচ্ছা, আমরা নিয়ে ব্যবহার করতে পারবো বলে মনে হয়? 70টা।